প্রথমেই বলি, সোশ্যাল ওয়ার্ক শুধুমাত্র মেলা বা পুজো উপলক্ষে নয়, এটা আমাদের মোটামুটি সারা বছরই চলে। সোশ্যাল ওয়ার্ক বলতে মেলা পারপাস বা আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম পারপাস যেটা হয়, বৃক্ষরোপণ কর্মসূচি আছে, শীত বস্ত্র প্রদান আছে, বা আমাদের মায়ের যে ভোগ প্রসাদ, এগুলো আমরা অ্যানুয়াল প্রোগ্রাম উপলক্ষে করি। আর সারা বছরই একজন দুস্থ মানুষকে সাহায্য করা, বা একজন মানুষ কোনো একটা প্রবলেমে আছে তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া, একটা খুব খারাপ সিচুয়েশনের মাধ্যমে যাচ্ছে একটা মানুষ, সেটা যে কোনো কারণ হতে পারে, পেপার রিলেটেড প্রবলেম হতে পারে, ডকুমেন্ট রিলেটেড প্রবলেম হতে পারে। এবছর হচ্ছে বলতে আমাদের বিগত বছরের মতোই শীত বস্ত্র প্রদান, যেটা আমরা বিগত বছরগুলোতেও বেশ বড় একটা সংখ্যক শীত বস্ত্র প্রদান করেছি, এবং এবারও তার অন্যথায় হবে না, শীত বস্ত্র প্রদান হচ্ছে এবং সেটা যথেষ্ট একটা সংখ্যায় হচ্ছে। এছাড়া বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেছি, তার মধ্যে রক্তদান কর্মসূচি রয়েছে, বৃক্ষরোপণ আমাদের বিগত বছরগুলোতেও হয়েছে, এবছরও হবে। পাড়ার মানুষের পাশে থাকা বলতে প্রথমেই বলি, রিসেন্ট যেটা চলছে আমাদের এসআইআর রিলেটেড, তো এসআইআর এর ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লাব থেকে বিশেষভাবে সাহায্য করেছি, কেননা এটা নিয়ে মানুষের মধ্যে একটা বিরাট ভয় ছিল, শঙ্কা ছিল। তো সেই জায়গাটায় আমরা ক্লাবগতভাবে যাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়েছে বা মেন্টালি তাদেরকে সাপোর্ট দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। নাইট সুপারের পরিচিতি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। আজকের ইয়ং জেনারেশনের কাছে যদি বলি, নাইট সুপার একটা ক্লাব যারা তাদেরকে বছরে একটা বাংলা ব্যান্ড উপহার দেয়। কিছু মানুষের কাছে একটা অ্যানুয়াল প্রোগ্রাম, 5-7 দিনের এন্টারটেনমেন্ট। কিছু মানুষের কাছে একটা বড় সোশ্যাল ওয়ার্কে পার্ট নেয়, মেন্টালি সাপোর্ট দেয়। তো সবকিছু মিলিয়ে আমাদের নাইট সুপার। আমরা আমাদের মতো করে চেষ্টা করি যতটা বেশি সংখ্যক আমরা শীতবস্ত্র প্রদান করতে পারি, এবং আমাদের দিক থেকে যথেষ্টভাবে, এবং বিগত দিনেও আমরা একটা যথেষ্ট সংখ্যক, একটা বড় সংখ্যক শীতবস্ত্র আমরা প্রদান করেছি, এবারেও সেটা থাকছে 550। আমি সৌরভ ঘোষ, আমি ক্লাবের অ্যাক্টিভ মেম্বার এবং যুগ্ম কালচারাল সেক্রেটারি।